আসসালামু আলাইকুম। আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ব্যাংকগুলোর মূলধন এবং শেয়ার হোল্ডারদের মূলধন থেকে চাহিদা মতো সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে সরকারি বেসরকারি 10টি ব্যাংক প্রভিশন রাখতে ব্যর্থ হচ্ছে খেলাফি ঋণের বিপরীতে, যার মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে প্রভিশন ঘাটতিতে বেসরকারি সারির ন্যাশনাল ব্যাংক। যখন খেলাফি ঋণ বাড়ে, এর বিপরীতে বেশি পরিমাণে নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয়, আর রাখতে না পারলেই ঘাটতি কিন্তু বাড়ে। তো খেলাপি কমাতে ব্যাংকিং খাতে কিন্তু সুশাসনের দরকার, এবং ব্যাংকিং খাতে রাজনৈতিক কিন্তু কোনো প্রভাব থাকা চলবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে গেল সরকারের সময় কিন্তু অনেক বেশি পরিমাণ কিন্তু রাজনৈতিক প্রভাব আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এই যে ব্যাংকগুলো রয়েছে, ব্যাংকগুলোর তালিকায় কোন কোন ব্যাংক রয়েছে, চলুন সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি। ন্যাশনাল ব্যাংকের প্রবেশন ঘাটতির পরিমাণ 14,703 কোটি 96 লক্ষ টাকা। রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ঘাটতি 5,241 কোটি টাকা। অগ্রণী ব্যাংকের ঘাটতি প্রায় 5,311 কোটি টাকা। রূপালী ব্যাংকের 4,401 কোটি টাকা। বিডিএল এর ঘাটতি প্রায় 24 কোটি টাকা। বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রবেশন ঘাটতি 443 কোটি টাকা। ঢাকা ব্যাংকের 327 কোটি টাকা। আইএফআইসি ব্যাংকের প্রবেশন ঘাটতি 506 কোটি টাকা। সাউথ ইস্ট ব্যাংকের 198 কোটি টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রবেশন ঘাটতির পরিমাণ 391 কোটি টাকা। প্রতিবেদনের তথ্য বলছে 30টি ব্যাংক কোনো মতে এ অর্থ রাখতে পেরেছে। সরকারি বেসরকারি 10টি ব্যাংক নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হয়েছে। বাকি ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতি উদ্ধৃত রয়েছে। নীতি অনুযায়ী বর্তমানে অশ্রেণীকৃত ঋণের ধরন অনুযায়ী 0.25% থেকে 5% পর্যন্ত প্রভিশন রাখতে হয়। এর মধ্যে ব্যাংকগুলো তাদের নিয়মিত বা অশ্রেণীকৃত ঋণের বিপরীতে পরিচালন মুনাফার 0.5% থেকে 5% পর্যন্ত, সাবস্ট্যান্ডার্ড বা নিম্নমানের শ্রেণীকৃত ঋণের বিপরীতে 20% এবং ডাউটফুল সন্দেহজনক শ্রেণীকৃত ঋণের বিপরীতে 50%, আর মন্দমানে শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হয় 100%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত সামগ্রিক ব্যাংক খাতে 1,14,165 কোটি টাকা প্রভিশন রাখার কথা ছিল, কিন্তু সংরক্ষণের পরিমাণ দাঁড়িয়েছে 89,355 কোটি টাকা। প্রয়োজনের তুলনায় প্রায় 24,810 কোটি টাকা কিন্তু কিছুটা ঘাটতি রয়েছে। এই হিসাব থেকে তেমনটাই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বিশ্লেষণে। এই তথ্যগুলো ঢাকা পোস্টের রিপোর্ট থেকে নেওয়া হয়েছে। সো আশা করি সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো জানতে অথবা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।